আরকা এসেছে প্রত্যন্ত এক গ্রামে। চারপাশে নিস্তব্ধতা, আগন্তুককে দেখছে সবাই। সে এসেছে নীলকুঠির ইতিহাস জানার জন্য। চায়ের দোকানে গ্রামের বুড়োরা সাবধান করে দেয়, নীলকুঠিতে যাস না, মাঝরাতে ভূত নামে, কেউ ফিরে আসে না। সব কথা উপেক্ষা করে আরকা দাঁড়ায় নীলকুঠির সামনে। লতাগুল্মে ঢেকে যাওয়া বাড়িটি যেন দীর্ঘদিন ধরে কারো অপেক্ষায়। ঘরে ঢোকে সে, ধুলায় ভরা, ঝাড়বাতি দুলছে হাওয়ায়। মনে হচ্ছে বাড়িটি বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। একটা পুরনো ব্রিটিশ সাহেবের ছবি দেয়ালে, চোখচোরা যেন তাকিয়ে থাকে। গন্ধে মিশে আছে ধোঁয়া আর রক্তের ইতিহাস। সন্ধ্যায় আরকা ল্যাপটপ, ডায়েরি আর লণ্ঠন নিয়ে গবেষণার প্রস্তুতি নেয়। সে সত্য জানতেই এসেছে এখানে। আয়নার সামনে ছায়া, পেছনে কেউ আছে। ফিরে তাকায় আরকা, কেউ নেই। বুক ধক ধক করে ওঠে। কোথা থেকে যেন ভেসে আসে পায়ের শব্দ। বাড়িতে তো কেউ নেই। হঠাৎ ভেসে আসে এক মেয়ের কান্না। একটা পুরনো ডায়েরি আপনা আপনি খুলে যায়। অদ্ভুত লাল কালি, হস্তাক্ষরে ভয় আর যন্ত্রণার ছাপ। ডায়েরিতে লেখা কুসুমের গল্প। এক দাসী মেয়ে, ব্রিটিশ সাহেবের অত্যাচারে প্রাণ দিয়েছিল সে এই কুঠিরে। হঠাৎ সব জানালা বন্ধ হয়ে যায়, বাতি নেভে, কান্না শোনা যায়, আমাকে বাঁচাও। কুসুম যেন ফিরে এসেছে। সিঁড়িতে দেখা যায় এক সাদা পোশাকের মেয়ে, চোখ ফাঁকা, মুখে ব্যথা। মুহূর্তেই মিলিয়ে যায় সে। চারদিক কাঁপে। কুসুম, কুসুম এই নাম যেন ঘুরে ফিরে শোনা যায়। বাড়ির দেয়াল যেন রক্তে ভিজে যাচ্ছে। আরকার শরীর কাঁপে, ছটফটাতে থাকে সে। কুসুমের স্মৃতি প্রবেশ করছে তার শরীরে। অতীত যেন জীবন্ত হয়ে উঠছে। আরকা দেখতে পায় কুসুমকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কুয়োয় ফেলা হচ্ছে। তার চোখে শুধুই আতঙ্ক আর বেদনা। গ্রামের পুরোহিত আসে, যজ্ঞ শুরু হয়, ধূপের গন্ধ। তুমি চলে যাও কুসুম বলে পুরোহিত। বাড়ি কাঁপছে। কুসুম আবার আসে। এবার রাগ নয়, কেবল কষ্ট। সে বলে, আমার গল্পটা বলো। যজ্ঞ শেষ হয়। কুসুমের মুখে শান্তির ছায়া। ধীরে ধীরে সে মিলিয়ে যায় প্রথমবারের মতো ভোরের আলোয়। আরকা ডায়েরিতে লেখে কুসুমের কথা। চোখে জল। ইতিহাস ভুলে গেলেও সে ভুলবে না এই সত্যিটা। সূর্য ওঠে। নীলকুঠি এখন শান্ত। বাতাসে ভয় নেই, শুধু নিঃশ্বাস। কুসুমের আত্মা পেয়েছে অবশেষে মুক্তি।